শরীরটা অনেক খারাপ, গায়ে অনেক জ্বর, আপনি একটু ধরে দেন। আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমার পারতেছে না। নাটক করছো না লাগে, আমি সব বুঝি। এমন পিটাবো এমন। আম্মা একটা অসুস্থ মেয়ে, আজকাল তার দিনটা শুরু করলো মাইক জোর দিয়া। এত কথা কবি না, এত দরদ লাগে কে? এই লিমিট ক্রস করিস না। তোমার এইসব অন্যায় অত্যাচারের কুফল একদিন আমাদের সবার উপরে পড়বে। এই মাটি কারো ছাড় দেয় না। এই নাও দাদি, তুই আমারে চা দিবি নাকি তোর মাথা চাপাইয়া খামু? ভালাইনের মায়ের নাম আর সকালে সকালে সব কি শুরু করলা? আখিরে তুমি শুধু শুধু মারতেছো কেন? তোর এত জলে কেন? আম্মা ও তো তোমার মেয়ের মতো, তোমরা যা বলো তাই ও সবসময় করে। তারপরে বুঝি না কেন তোমাদের মন পায় না। এই, কি আমার নিজের পোলা নাকি সৎ পোলা? এই, কি আমার পোলারে পাকড় করা শিখাইছো? আসছে আম্মা, আমি কাউরে কিছু শিখাই না, আমি তো আপনার কাছ থেকে শিখছি। আমি কোত্থেকে শিখাবো? তুমি আমার ঘরে এসো কেন এত রাইতে? নাকি তুমিও তোমার মার মতো আমার জ্বালাইতে চাও? তোরে দেখতে আসলাম। দিনেও তো তুমি দেখতে পাও। তুমি চাও না আমি এই বাড়িতে থাকি? কপাল আমার। কাও আইসো কেন ঘর? দেখি এদিকে। জ্বরে তোকে পুড়ে যাইতেছে। চাও তখন আমার ঘর থেকে বাইরো, আমার জ্বরে পড়তে দাও। খাবার রাত্রে তো কিছুই খাস না, খাবারটা খাইয়া তারপর ওষুধ গুলা খায়। রবিন ভাই, তুমি আমার জন্য এত কষ্ট কেন করো? তোর কষ্ট লাগলে আমার কষ্ট আরো বেশি হয়। ওই থাকস তুই, দুইটা গরুর একটা গরুর সামনে খাওয়ান না। বৃষ্টির মধ্যে কেমনে যাবো? শরীরটাও ভালো না চাচা। তোর শরীর দিয়ে আমি কি করব? একেবারে উল্টা পাল্টা কথা কবি, মাইরা কানাপটি ফাটাই দিই। তোরে রাখছি কি করতে? বইয়া বইয়া খালি 3 বেলা গিলবি, নায়িকা ক্ষমতা সাজগোজ করে চলবি। তোর বাপ মা নাই, একটা এতিম মাইয়া, 3 বেলা খাইতে দেই। কাজ বাজ ঠিক মতো না করো তাইলে কিন্তু গান ধরে বাড়ি থেকে বাইর করে দিবি। আজকে বাবা মা নাই দেখা এই অত্যাচার। কিরে খালি রইলি কে? আবার কোন অভিনয় শুরু করলি? সবাই এত কষ্ট দেওয়ার পরও তুই এখানে কেন পড়ে আছিস? তুই অন্য কোথাও চলে যেতে পারিস না? আমার বিশ্বাস তুই অন্য কোথাও চলে গেলে খুব সুখে থাকবি। আমি অন্য কোথাও চলে যাবো? আমার বাপ মার কবর এখানে, আমার সব এখানে, আমি বড় হয়েছি এখানে। আমি কই যাবো এগুলা রাইখা? এখানে পড়ে থাকিয়া শুধু শুধু কষ্ট করার কোনো মানে নাই। দূরে কোথাও চলে যা, তুই ভালো থাকবি। আমার কিচ্ছু চাই না, আমি খালি আমার বাপ মার কবরের পাশে থাকতে চাই। তুই আমার খাটে শুয়ে আছিস, তোর কি এখানে ঘুমানোর জায়গা? আমি তো এই বিছানায় সবসময় ঘুমাইতাম। তো কি হয়েছে? এখন আমি আসছি, আমি কি তোর সাথে বিছানা শেয়ার করবো নাকি? না রে বোন, তুমি আমার লগে বিছানা শেয়ার করবা। ছোটবেলার যে সুখের চিন্তা আমি এখন আর নাই। তোমার চিন্তা ভাবনা সবকিছু মডার্ন হয়ে গেছে। তুই কি আমার জ্ঞান দিতেছিস? যা, আজকে থেকে ফ্লোরে ঘুমাবি। আম্মা আম্মা আকি কোথায়? সেটা তো তোর জানার কথা। সারাদিন তো আকি করছো, এখন আমার জিজ্ঞাসা আকি কই? মানে কি আম্মা? তোমরা সারাদিন মায়ের কাছে চাপে রাখতা, 3 বেলা ঠিক মতো খাবার দিছো কিনা তার কোনো ঠিক নাই, আর এখন বলতেছো আমি জানি। তুমি মনে হয় ভুল করতেছো আম্মা। বাক্সে তো বাক্সে অন্য বেটা হাত ধরে বাইকে গেছে, আর সাহায্য করছিস তুই। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো? আকি কেন পালাতে যাবে? অসম্ভব, আকি পালাতে পারে না। আমার তো নিজের বলতে কোনো মানুষই নাই, বাঁচানোর জন্য আল্লাহই পাঠিয়েছে আপনাকে। তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে কারো নাম্বার মুখস্থ থাকলে আমারে বলো। একজনের নাম্বার আমার কাছে আছে। আসসালামু আলাইকুম, আপনার বোন আখিরে আমি রাস্তায় পাইছি। আপনি আমরা ভালো করে ঠিকানাটা বলেন, আমি চলে আসবো। আপনার আইসা আমি ফোন দিব। তুই নাকি পালায় গেছি, আমি জানতাম তুই আমারে ভরসা করস। এমনটা তুই খেয়াল করলি আখি? তোর একটু কষ্ট হইলো না? একটা অন্ধ এতিম মাইয়া, কেমনে তার কষ্ট বুঝাইবো? অন্ধ? কি বলতেছিস তুই সব? তুই আবার দেখতে পাবি, আমি দেখার ব্যবস্থা করবো। চাচা, চাচা কেমন আছে? তুই এখনো বাইসে আছো? পয়সা আসি চাচা, কথায় কয় না রাখে আল্লাহ মারে কেনা। আখি এই ঘর বাড়ি সম্পত্তি সবই তোমার রইলো, আমার প্রতি কোনো দাবি রাখো না তুমি। দেখো এই বাড়ি ঘর সম্পত্তি এগুলো তো আমি তোমার নামে লিখে দিচ্ছি, সবকিছুর মালিক এখন থেকে তুমি।